আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। আর এই ভিডিওতে বুক পেন পেন্সিল লেখা থাকবে, কিন্তু ছোট্ট একটা কাজ, মানে কঠিন জিনিসটা হচ্ছে এই যে একটা স্কোয়ার দেখতে পাচ্ছ না, একটা আমরা কিন্তু দেখি ম্যাক্সিমাম সময় কম্পিউটারও কিন্তু এমন লেখা যায়, এই চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো থাকে, বাট হয়তো ব্ল্যাক কালারের থাকে, মানে পুরোটা কালো করা থাকে, অথবা শুধু এরকম বক্স বক্স আকারে থাকে। তো এইটা লেখার জন্য আমাদেরকে কি করতে হবে? একদম সিম্পল কাজ। দেখো, প্রথমে আমাদেরকে HTML দিয়ে শুরু করতে হবে, HTML। ওকে, তারপর আমরা কি করব? বডি লিখব, BODY, বডি। তারপর আমরা কি করব? এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট, যেটা আমি পূর্বের কয়েকটা ভিডিওতে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করেছি, যে এগুলোকে আনঅর্ডার লিস্ট বলা হয়। অর্ডার বলতে বোঝায় 1 2 3 4, অর্থাৎ যা কাউন্ট করা থাকে এখানে, বাট এটা কিন্তু কোনো কাউন্ট করা নাই, এটা জাস্ট চিহ্ন দেওয়া আছে এবং এটা একটা স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। তো তোমরা জানোই যে আনঅর্ডার লিস্টের ট্যাগ এভাবে লিখতে হয়, UL দ্বারা বোঝায় কি? আনঅর্ডার লিস্ট। তো এই ওপেনিং ট্যাগের মধ্যে আমাদেরকে অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউট ভ্যালুগুলো লিখতে হয়। অ্যাট্রিবিউট কি? যেমন এই যে চিহ্নগুলো থাকবে, এটা কি চিহ্ন? এই চিহ্নগুলোই, এটাকেই এই যে টাইপ, যেমন এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, TYPE, টাইপ ইকুয়াল টু ইনভার্টেড কমা দিতে হবে, দেন এটা বলা হয় স্কোয়ার। তাহলে কি লিখবো? SQUAR, স্কোয়ার, দেন ইনভার্টেড কমা, তারপরে তাহলে এই যে আনঅর্ডার লিস্টের মধ্যে আমরা ওপেনিং ট্যাগের মধ্যেই কিন্তু সব নির্দিষ্ট করে দেই যে আসলে লেখাটা কিভাবে দেখাবে। ওকে, এবার আমরা জানি যে প্রত্যেকটা লেখার আগে এবং পরে লিস্ট লিখতে হয়। কিভাবে? এই যে LI লিস্ট, LI তে লিস্ট বোঝায়, তারপর হচ্ছে বুক, BOOK, তারপরে এটা লিস্ট ওপেনিং, লিস্ট ক্লোজিং। ওকে, তারপর পেন যখন লিখবো ঠিক একই রকম, LI লিস্ট দিয়ে এটা কি লিখবো? পেন লিখবো, তারপরে ক্লোজিং লিস্ট। ওকে, তারপর কি লিখবো? পেন্সিল, LI লিস্ট পেন্সিল, PENCIL পেন্সিল, তারপর আবার ক্লোজিং লিস্ট। ওকে, তাহলে দেখো এবার আমরা কি করব? এই যে আনঅর্ডার লিস্ট ওপেন করছিলাম, এটা আমরা ক্লোজিং দিব, UL আনঅর্ডার লিস্ট। তারপর আমাদের যেটা করতে হবে, বডি সেকশন ক্লোজিং দিতে হবে, BODY, বডি ক্লোজিং দিলাম। তারপর আমাদেরকে বডি ক্লোজিং দেওয়ার পর HTML ক্লোজিং দিতে হবে। ওকে, তো অনেকের মধ্যে এই প্রশ্নটা থাকতেই পারে যে বইয়ের মধ্যে বা এই খাতার মধ্যে লেখার সময় কিন্তু জায়গা থাকে না, তখন কি করতে হবে? তুমি ইচ্ছা করলে এই লিস্ট কথাটা নিচে লিখতে পারো, দ্যাটস নট এ প্রবলেম। তুমি এই UL আনঅর্ডার লিস্ট ক্লোজিং দিবা, তুমি এইখানে দাও, UL এইখানে দাও, নো প্রবলেম। তুমি ইচ্ছা করলে এটা যে কোনো জায়গায় দিতে পারো, এটা কোনো প্রবলেম হবে না। জাস্ট কমান্ডটা ঠিক রাখলেই কিন্তু এই যে বুক, পেন, পেন্সিল এগুলো দেখা যাবে। তো থ্যাংক ইউ এত সময় সাথে থাকা। তো এই মুহূর্তে যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ।